লোকটা কাঁদতেছে আর কাঁদতেছে। মুহাদ্দিসে দেখলবি তাকে বাইরে রেখে ঘরের ভিতরে চলে গেছে। লোকটা আরো অসহায় হয়ে কাঁদতেছে। মুহাদ্দিসে দেখলবি আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলবি বাইরে এসে দেখে কেন্দে লোকটা জারজার। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলবি জিজ্ঞাসা করে এত কান্দো কেরে আজকে? কান্দি কবরের আযাবের আসর যে বাঁশে লেগেছে সে বাঁশের ছোঁয়াটা আমার হাতে লেগেছে। ওইটার জ্বলনি যদি এত ভয়ঙ্কর হয় তাহলে আমি যেদিন কবরে যাব আমার কবরে যদি আযাব হয় না জানি আমার হালত কি হবে। অথবা কবরের আযাবের হালত যদি এটা হয় ময়দানে মাহশারে আল্লাহ যে দোজখের আগুনে বান্দাকে জ্বালাবে তার শাস্তি ভয়ঙ্কর হালত কি জানি হবে। এটা বইলা সে যখন কাঁদতেছে মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার ঝর্ণার মতো চোখের পানি যেটা পড়তেছে এটা নিজের হাতে মুইসা তার হাতটা ধইরা তার ক্ষত জায়গার ভেতরে সুন্দর করে মুছে দিয়েছে। চোখের পানিটা মুছতে দেরি হয়েছে, সাথে সাথে জ্বলন ভালো হইতে দেরি হয় নাই। কেউ নাই সেখানে, কে আছে? জোরে আওয়াজ করে বলেন কে আছে? যেখানে কেউ দেখে না সেখানেও কে দেখে? মানুষ অন্ধকারে দেখে না কিন্তু আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা সব দেখেন। কালো পাথরের উপরে যে কালো পিপিলিকাটা অমাবস্যার অন্ধকার রাতে পাথরের পরে তার ছোট ছোট পায়ের দ্বারায় কালো পাথরের উপরে একটা কালো পিপিলিকা যে হাঁটতে থাকে, মহান আল্লাহ আপনার আমার মালিক আরশে আজিম থেকে এই পিপিলিকার পা দেখতে থাকে এবং তার পায়ের আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে শুনতে থাকে। আল্লাহ সামিঈ, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ বসীর, এটা আল্লাহর সিফাত। আল্লাহ সব দেখনে ওয়ালা। যেখানে কেউ দেখে না সেখানেও আল্লাহ দেখে। এই যে কিছু বিষয়, এই বিশ্বাস যদি কারোর ভেতরে থাকে বলুন তো সে কি অন্ধকার রাতেও গুনাহ করতে পারবে? পারবে? আমল নামা রেডি হইতাছে। এই জামাই কই যান? আরে না বয়ে থাকে না, চুপ করে বয়ে থাকে, হট করে ছেড়ে দিয়ে যাম করে ধরতেই বয়ে থাকে। আমল নামা রেডি করতেছে ফেরেশতা, কেউ দেখে না ফেরেশতারে, ধাক্কা লাগে না ফেরেশতার লগে, কিন্তু ফেরেশতা আছে এই বিশ্বাস যদি কারোর হৃদয়ে মজবুত আকারের থাকে বলুন তো সে কি নিরিবিলি একলা ঘরেও কোনো পাপাচার করতে পারে? এই বিশ্বাসগুলোর নাম হলো ঈমান। নাস্তিকরা, বর্তমান নাস্তিক যারা, তারা আপনাদের সন্তানকে শিখায় আরে ফেরেশতা নাই, নাউজুবিল্লাহ বলে। নাস্তিকরা ফেরেশতা মানে না, নাস্তিকরা কবরের আযাব মানে না। আপনারা বলুন তো বরজখ কবরের জগৎ আছে না নাই? অবশ্য আপনি আমি কবরের আযাব অথবা জান্নাত চোখে দেখছি। আল্লাহর রাসূল বলেন কবরে এমন আযাব আছে এইটা যদি আল্লাহ তাআলা খালি কবরের জানালা খুইলা আমাদেরকে যদি আল্লাহ তাআলা কবরের আযাব চোখ দিয়ে দেখাইতে তাইলে সারা দুনিয়ার মাটির উপরে, শুধু দুনিয়ার মাটির উপরে না, সাকালাইনের মধ্যে একটা জিন, একটা ইনসান এরকম পাওয়া যাইতো না যে একটা গুনার কাম করে, পাওয়া যেত না। যদি কবরের আযাবটা খালি দেখাই দিতে, দেখ কবর কেমন,
এটা যদি আল্লাহ দেখাইতো তাহলে সাকালাইনের মধ্যে কোনো জিন ইনসান কোনো কবিরা গুনাহ করার হিম্মত পাপ করার হিম্মত কেউ করত না। তা আপনারা মনে মনে ভাবতে পারেন তো আল্লাহ একটু দেখাইলেই পারতো, এত বকিল হইছে কে? আমগরি একটু দেখাইতো দেখতাম আমরা ভালো হয়ে যাইতাম, মনে মনে ভাবতে পারেন। উত্তর হইল আল্লাহ তো হাসিনা সরকারের মতো না, অথবা আল্লাহ বিএনপি সরকারের মতো কোন সরকার না, লাঙ্গল চাচার সরকারের মতো কোন সরকার না যে আপনারে বন্দুক ঠেকায়া তারপরে কইব ভোট দে। এরকম দুর্বল সরকার তো আল্লাহ তাআলা না যে কবরের আযাবের বন্দুক ঠেকায়া বলবো সেজদা কর। তিনি এত দুর্বল না। কেউ যদি তাকে না দেখে বিশ্বাস করে, যদি তার ভয়ে যদি গুনাহ মুক্ত থাকে, তাকে তিনি নিজের বন্ধু বানায়া জান্নাতে জায়গা দেন। আর যদি বিশ্বাস না করে তাহলে ওই শক্তিশালী মহান মালিক দোজক রেডি করে রাখছে, রেডি হয়ে থাকো, মরার সাথে সাথে দোজকের লোকে দেখা হয়ে যায়। মরার সাথে সাথে দুইটা রাস্তা, মৃত্যুর পরে একদল কবরে যায়, মরার সাথে সাথে একদল আল্লাহর জান্নাতে চলে যায়, আর মরার সাথে সাথে আরেক দল দোজকে চলে যায়। আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবর দুই প্রকার, কিছু কবর জান্নাতের বাগান, আর কিছু কবর হলো দোজকের খণ্ড। কিছু কবরের ভেতরে জান্নাতের মেহমানদারি হয়, আর কিছু কবরের ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে। আল্লাহর রাসূল বলেন কেমন ভয়ঙ্কর সাপ আছে জানো? কবরের বিষাক্ত সাপ যদি দুনিয়ার মাটির উপরে বের হয়ে যদি একবার শ্বাস ছাড়ত, তাহলে পৃথিবীর আবহাওয়া, কবরের সাপ যদি শ্বাস ছাড়ত, তাহলে তামাম দুনিয়ার বাতাস বিষাক্ত হয়ে সব মানুষ মরে যেত। এমন বিষাক্ত সাপ কবরে আছে। এই কারণে এই কবরের আযাবকে ভয় করা। কবরের আযাব আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? বলেন। কোরআন বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এখন বিশ্বাস করবে না? ময়রা লও দেখবা সব আছে, কোরআন বলে। সুতরাং কবরে কিন্তু আযাব আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, জমানার বড় মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনাদের ছাড়া ভারতবর্ষের হাদিসের সনদ হয় না। বড় বুজুর্গ ছিলেন। ওনার যুগের ঘটনা, এক গ্রামে এক ভিক্ষুক ছিল, যার আপনজন বলতে কেউ ছিল না। তার কাজ ছিল মানুষের কাছে ভিক্ষা করে খাওয়া। ওনার এলাকার এক গ্রামে, হিন্দুস্তানে। আর ওই গ্রামে আরেকজন ধনী মানুষ ছিল। এর দরজায় গেলে কাউকে সে খালি হাত ফেরত দিত না। তার একটা লিস্টি ছিল কোন কোন ভিক্ষুক আজকে আসতে পারে আর কারে কত দিমু। দুই চোখ নাই এমন মানুষ আইলে তারে একটু বাড়ায় দিত, এক চোখ নাই এমন মানুষ আইলে তারে একটু কম দিত। যার আপনজন বলতে কেউ নাই, অনাথ, তাকে আর একটু বাড়ায় দিত।
সেও জানতো যে আজকে দিনে আমার কাছে অনেক ভিক্ষুক আসবে, কমাস কম এই 5 জন তো আইবই, এটা তার জানা ছিল। আমাদের যদি একই ভিক্ষুক বারবার আমাগর বাইতায় তা আমরা সেতে যাম, হেই বেটা কালকে না আইলে আজকে আবার আইছো, ঠিক না? কিন্তু গ্রামের ওই লোকটার হালত হইল এত বড় নেককার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তার কাছে কেউ কিছু চাইলে সে কখনো তাকে খালি হাতে ফেরত দেয় না। এক ভিক্ষুক আসতো আর সে তাকে প্রতিদিন আসলেই 2 টাকা করে দিত। 2 টাকা কিন্তু এই জমানায় 200 টাকার চাইতে অনেক বেশি। 2 টাকা দিয়ে আগে পুরা বাজার ঘাট সব করে চলে আসতো মানুষ, তাই না? 1 আনা 2 আনা, এই 2 টাকা দিত ওই আমলে একজন। তো 3-4 দিন হয়ে গেল, ওই যে নিয়মিত যে ভিক্ষা করে সে আসে না। তো এই লোকটা 4-5 দিন হয়ে গেছে ভিক্ষুক আসে না, তো মনে মনে ধান্দা, তার ধারণা যে ভিক্ষুক মনে হয় অসুস্থ, এই কারণে আসে না। তো এই লোকটা তার ফাঁকা টাইমে 5 দিনে যে 10 টাকা জমছে, এই 10 টাকার চাল ডাল কিনা, হাদিয়া তোহফা কিনা, কিছু টাকা, এগুলো সব প্যাকেট করে এই লোকটা ওই ভিক্ষুকের বাড়িতে গেছে, যা ডাকতেছে, ঘরে আসেননি গো ভাই? হ্যাঁ সেই আসেন, ভিতরে আসেন। ভেতরে ঢুকছি, কি ভাই 5 দিন হয়ে গেল আপনি আমার দরজায় যান না, আপনার জন্য প্রতিদিন আমার যে বরাদ্দটা আছে ওটা জমা হয়ে গিয়েছিল, তাই 5 দিনের টাকা একসাথে করে তার থেকে কিছু হাদিয়া কিনা লয়েছি। আর এই যে টাকাটা নেন, ঋণ রাখতেছেন আমার, আমনের টাকা আমনেরে দিতে আইছি। হায় রে, ভিক্ষুকের হক আদায় করে পাওনাটা আগের যুগের মানুষ এমনি ফেরত দিত। ভিক্ষুক কি পায় না, সে বাজেটে আছে তার দেয়। আর এই যুগে আমাদের সেবার কথা কয়া রাজ সিংহাসনে যারা বসে যায়, তারা নিজের থেকে দরিদ্ররে কিছু দেয় না, তারা দরিদ্র অনাথ মিসকিনের হক খায়া শেষ করে। শুধু তাই খায় না, দেশের রিজার্ভ ফান্ড সুদ্ধা খায়। জমানা যত যাইতেছে মানুষের তবিয়ত নষ্টি হইতেছে। এই এই 5 দিনের জমা টাকা নিয়ে ভিক্ষুকের বাড়ি দিয়েছে। যখন দিয়ে চলে আসে, তখন এই ভিক্ষুকে এই লোকটারে হাত ধরে কি কয়, ভাই আমার আপনজন বলতে কেউ নাই, কারোর যদি সন্তান থাকে তাহলে তার জীবনের শেষ আশা থাকে আমার কবরে যেন আমার ছেলে 1 মুঠ মাটি দেয়। কারোর যদি জোরের ভাই থাকে তাহলে তার জীবনের কামনা থাকে আমার ভাই যেন আমার লাশটা কবরে নামায়। কারোর যদি নেককার একটা নাতি থাকে তাহলে ওসিয়ত করে, নাতি তুই আমার লাশের সাথে কবরে নামবি। যেমন আমার আব্বা আমার সন্তানকে ওসিয়ত করেছে, আমার বাপ ওসিয়ত করে বলে 2 ছেলেরে নিয়ত করছিলাম হাফেজ বানাবো, একজনও হাফেজ হইল না, আমরা হাফেজ হইনি। আব্বার দুঃখ, আব্বা জান হাফেজ ছিলেন, 2 ছেলের একটা ছিল হাফেজ হইল না। তুই আমার নাতি, তুই যেহেতু কোরআন হিফজ করেছিস, তো আমার মাথাটা ধইরা তুই নামাও, কারণ মাথার পাশে কোরআন পাহারাদারি করবি। তুই আমার রক্তের হাফেজে কোরআন, তো আমারে ধইরা তুই নামাবি। এগুলো মানুষের জীবনের কামনা থাকে যে আমার লাশটা যেন একটা ভালো মানুষে নামায়। এই ভিক্ষুক কয় আমার তো মা বাপ ছেলে মেয়ে আপনজন বলতে আমার বংশে কেউ নাই, আমি এক অনাথ মিসকিন।
তুমি একজন মানুষ আছো যে আমার জন্য বড় দয়া। আমি 5 দিন তোমার ঘরে যাই নাই, তো তুমি টাকা জমা করে আমার জন্য নিয়ে আসছো। বোঝা যায় আমার একটা মায়া, মমতা, ভালোবাসা তোমার হৃদয়ে আছে। তাই তুমি কি আমার কাছে একটা ওয়াদা দিবা? আমার দিল বলে তুমি আমার আপনজন। তাছাড়া ক্ষুধার্ত মানুষের খবর নিতে তুমি আমার ঘরে আইতা না। সুতরাং আমার মন বলে তুমি আমার আপনজন, তাই তোমার কাছে আমার দরখাস্ত হলো, ভাই তুমি যদি শোনো যে আমাকে মহান আল্লাহ লয়ে গেছে, আমি দুনিয়ায় নাই, তাহলে তুমি মেহেরবানি করে একজন ভালো মানুষ হিসেবে তোমার আপনজনটাকে নিজের হাতে একটু কবরে নামায় দিও। একজন ভালোবাসার মানুষের হাতের এক মুঠ মাটি যদি মরণকালে পাই, তাহলে আমার দিল শান্ত থাকবে। ওয়াদা দিবা তুমি? এইভাবে ধইরা যখন বলছে, ওয়াদা তো দিয়া লাইছে। হায়, ওয়াদা দেওয়ার পরে এই 2-1 দিন যাইতে না যাইতে এই ভিক্ষুক অসুস্থ, ভয়ঙ্কর জ্বরে আক্রান্ত হয়ে মারাই গেছে। মৃত্যুর খবর ছড়ায় গেলে এই লোক খবর পাইছে ভিক্ষুক মরে গেছে, আসছে নিজের হাতে গোসল দিছে, তাকে দাফন করছে। কিন্তু ঘটনা যেটা ঘটছে সেটা হলো, লাশটা যখন সে কবরে নামাইছে, তখন তার অফিসিয়াল একটা জরুরি সরকারি কাগজ, হাকিমুল উম্মত থানভী বলেন, পকেট থেকে এইটা কবরের ভিতরে পড়ে গেছে। কাগজটা যে পড়ছে এটা তখন দেখে নাই, বুঝে নাই। দাফন কমপ্লিট করে যখন উপরে উঠছে, উপরে ওঠার সাথে সাথে বুকাতে দেখে যে কাগজ। নিশ্চিত কনফার্ম, লাশ নামানোর আগে পকেটে রাখলাম, উঠলাম, তাইলে কাগজ কই গেল? নিশ্চয়ই ভেতরে পড়ছে। এলাকার আলেমে দ্বীনকে জিজ্ঞাসা করলো, আমার একটা সরকারি কাগজ এই কবরের ভিতরে পড়ছে, কেবল কবর থেকে উঠলাম, এখন কি করতে পারি? কাগজটা কি কবর থেকে উঠানো যাবে? আলেম ওলামা অনেকে জড়ো হয়ে গেছে, এর ফাঁক দিয়ে অনেক একটা লম্বা সময়ও চলে গেছে। ওলামায়ে দ্বীনরা পরামর্শ দিলেন, যেহেতু কাগজটা জরুরি, তো কবরের এক কোণা দিয়ে ভাঙ্গা একটু উকি মেরে দেখো যে কাগজটা কোথায় পড়ছে, পুরা কবর ভাঙ্গো না। সহজে যেভাবে যতটুকুন ভাঙলে কাগজটা উঠান যায়, অতটুকুন কবর ভেঙে কাগজটাকে উঠানো যেতে পারে। মাসালা এটা আসলে কবরের বাঁশ সরায়া কিছু মাটি সরানো হলো। আশ্চর্য বিষয় হলো, বাঁশ সরাইতেই দেখে ঠিক যেই বরাবর ভাঙছে, কাগজটা ঠিক ওই রকম লাশের ঠিক উপরে কাগজটা জেন্দা ভাঙছে, সেখানেই যত্ন সহকারে রাখা, মনে হয় যেন কেউ নিজের হাতে একটু আগে কাগজটা রাখছে। এই লোক আগ্রহ সহকারে কবরের ভিতরে হাত ঢুকায় দিচ্ছে। তাড়াহুড়া করে কাগজটা উঠানোর সময় কবরে বিছানো যে বাঁশগুলো আছে, ওইটার একটা আঁচড় তার অঙ্গুলির ভেতরে লাগে, একটু জায়গা কেটে গেছে, ছুলে গেছে। কবর কমপ্লিট করা হয়েছে আবার, কিন্তু এই যে জায়গায় কবরের বাঁশের আঁচড় লাগছে, এই জায়গার জ্বলন জ্বালা পোড়া থামে না। মাসের পর মাস
এই জায়গার জ্বলন চলছে, তার কাজ বন্ধ হয়ে গেছে, ঘুম আরাম হয়ে গেছে। দিন যাইতেছে আর জ্বলন খালি বাড়তাছে। পানির ভেতরে হাত ঢুকায় রাখলে কিছু সময় আরামে থাকে, আবার হাত বের করলে আবার জ্বলন শুরু হয়ে যায়। মাসের পর মাস চলে যায়, এ জ্বলন ভালো হইতাছে না। এলাকার লোকেরা বলে, এই আল্লাহর বান্দা, এমনি এমনি এটা ভালো হবে না। বর্তমান সময়ের একজন বুজুর্গ হলেন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তুমি তার কাছে যাও, তাকে দিয়ে একটু দোয়া করাও, তিনি মুস্তাজাবুদ দাওয়া, তিনি আল্লাহওয়ালা মানুষ। আমাদের মন বলে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী দোয়া করলে এটা ভালো হয়ে যাবে। এর বাড়ি থেকে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর বাড়ি কয়েক শত মাইল দূর। হিন্দুস্তানের মরুয়াঞ্চল সফর করে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর বাড়ি আসছে। চিকিৎসার লেগে তো মানুষ সিঙ্গাপুরও যায়। হ্যাঁ, এই চিকিৎসার জন্য সে শত শত মাইল সফর করে মুহাদ্দিসে দেহলভীর বাড়িতে চলে গেছে। বাড়িতে যায় হাত দেখায়া বলে, এই জায়গাটায় আমার জলে এটা মাসের পর মাস এটা ভালো হইতেছে না। মুহাদ্দিসে দেহলভী বলে, এটা কেমনে জ্বলনটা শুরু হয়েছে? এইভাবে একটা লাশ নামাইছিলাম, কাগজ একটা কবরের ভিতরে পড়ছিল, উঠাইতে যে হাত ঢুকাইছিলাম, আচর লাগছে। এই আচর লাগার পর থেকে এই জ্বলন আর ভালো হইতেছে। শোনার সাথে সাথে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যে কথাটা বললেন সেটা হলো, তুমি যে মাইয়িতের কবরে নামছিলা, তুমি নামার আগে এই মাইয়িতের কবরে আযাব হয়েছে, বিষাক্ত কোনো আযাব হয়েছে। এই কবরের আযাবের যে আসর বাঁশের উপরে লাগছে, ওই বাঁশের সাথে তোমার হাতের ছোঁয়া লাগছে। তোমার এই জ্বলন পৃথিবীর কোন ঔষধ দিয়ে এটা ভালো হবে না, মৃত্যু পর্যন্তই এই অসুখ থাকবে। কবরের আযাবের আসর তোমার গায়ে লাগছে, এটা দোজখের আগুনের আসর লাগছে। এইটা তোমার দুনিয়ার কোন ঔষধ দিয়ে ভালো হবে। এই কথাটা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলার সাথে সাথে লোকটা হাউমাউ করে কান্না শুরু করেছে। কি বলেন এটা? মুহাদ্দিসে দেহলভী মরার আগে এটা ভালো হইতো না। লোকটা কাঁদতেছে আর কাঁদতেছে। মুহাদ্দিসে দেহলভী তাকে বাইরে রেখে ঘরের ভিতরে চলে গেছে। লোকটা আরো অসহায় হয়ে কাঁদতেছে। মুহাদ্দিসে দেহলভী আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বাইরে এসে দেখে কেন্দে লোকটা জারজার। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী জিজ্ঞাসা করে, এত কান্দ কেরে আজকে? কান্দি কবরের আযাবের আসর যে বাঁশে লেগেছে, সে বাঁশের ছোঁয়াটা আমার হাতে লেগেছে। ওইটার জ্বলনি যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে আমি যেদিন কবরে যাব, আমার কবরে যদি আযাব হয়, না জানি আমার হালত কি হবে। অথবা কবরের আযাবের হালত যদি এটা হয়, ময়দানে মাহশারে আল্লাহ যে দোজখের আগুনে বান্দাকে জ্বালাবে, তার শাস্তি ভয়ঙ্কর হালত কি জানি হবে। এটা বইলা সে যখন কাঁদতেছে, মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার ঝর্ণার মতো চোখের পানি যেটা পড়তেছে, এটা নিজের হাতে মুইসা তার হাতটা ধইরা তার ক্ষত জায়গার ভেতরে সুন্দর করে মুছে দিয়েছে। চোখের পানিটা মুছতে
দেরি হয়েছে, সাথে সাথে জ্বলন ভালো হইতে দেরি হয় নাই। মুহাদ্দিসে দেহলভী বলেন, এই এলাকার লোকেরা, এই লোকের যে হাত ভালো হইল, এইটাকে তোমরা আমি আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কারামত মনে করবে না। এটা বান্দার আখিরাতের ভয়ের চোখের পানির কারণ। বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর ভয়, তখন আল্লাহ তাআলা বান্দার দোজখের আগুন মাফ করে দেয়। যেই চোখের পানি দোজখের আগুন নিভায়, সেই চোখের পানিটা এখন কবরের ভয়ে তার পড়তেছিল। এটা লাগাইছি যেহেতু এটা দোজখের আগুনের আসরের কষ্ট, তো আল্লাহ তাআলা চোখের পানির দ্বারা আল্লাহ পাক তার সুস্থতা দিয়ে দিচ্ছে। পাতা নড়ে চড়ে না দেখে বুঝলা এখন বাতাস নাই। সাগরের পানিতে ঢেউ নাই দেখে বুঝলা সাগরে ঢেউ নাই, এখন স্পিড বোট চালায় সন্দ্বীপ যাওয়া যাইব। ঢেউ দেখে বুঝলা এখন স্পিড বোট চালাইলে ওপার যাওয়া যাইব না, ভিতরে যায় মইরা যাবো, কারণ বাতাস আছে। পানির ঢেউ দেখে বাতাস বুঝলা, গাছের পাতার দিকে তাকায়া বাতাস আছে না নাই বুঝলা। মহান আল্লাহ বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। বান্দারে সব দেখা সব বুঝোস, আমার আসমানটা কেমনে উঠায় ধরে রাখছি খুঁটি ছাড়া, এটা দেখা কি একটু বুঝোস না আমি কত বড় আর আমি কত মহান? বুঝতে পারছ না? আমার সৃষ্টির জমিন দেখে আমার কুদরত আন্দাজ করতে পারছ না? বাতাস আন্দাজ করলি না দেখে, আর নাস্তিকের সুরে সুর মিলায় কস রব নাই। কেন? আমি যে আছি বুঝতে পারলি না? ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় তুই নিজের দিকে তাকাইতি, তাও তো বুঝতি যে আমি আছি। তোর দিকে তুই তাকাইতি। একটা উদাহরণ বলে আমি আমার আলোচনা শেষ করে দিই। একটা উদাহরণ দিব আর একটা ওয়াদা করাবো আপনাদের কাছ থেকে। উদাহরণ হলো, এই বর্তমান সময়ের আধুনিক বিজ্ঞান, সকল বিজ্ঞান চেষ্টা করেও চারটা ধাতুকে এক জায়গায় আটকাইতে পারে না। যেমন বিড়ি খাই যে এমনি ধরায় যে এটার কি কয়? হ্যাঁ, গ্যাস লাইট। গ্যাস লাইটের ভিতরে তাকায় দেখেন, ওটার ভিতরে পানি আছে। ধরবেন দেখবেন বাতাসও বাইরে। গ্যাস, বাতাস পানির সমন্বয় এটার ভিতরে আছে। কিন্তু পানি আর বাতাসের সাথে এটার ভিতরে আগুন ঢুকানো সম্ভব। যদি সম্ভব করেই ফেলে যে ভিতরে আগুনও ঢুকাইছে, ঢুকায় দিয়া তারপরে যদি কয় ভাই এটা ফ্রি হাদিয়া দিলাম পকেটে রাখে, আপনারা কেউ এটা পকেটে রাখবেন? মনে করেন কিছু সময়ের জন্য যে দিছে, ভিতরে আগুনও আছে, জানেন যে আগুন আছে তোর ভিতরে, তাহলে আকল কি বলবে? ওইটার দ্বারে কাছে যাওয়া যাবে না। কারণ কি? কারণ হলো এইবার কি হইব? ঘরে সিলিন্ডার আছে, সিলিন্ডারের ভিতরে বাতাস আছে, পানি আছে, কিন্তু চুলাটা জ্বলে একটু দূরে। চুলার আগুন যদি কোনো কারণে সিলিন্ডারের মুখের ভিতরে আসে, তখন সবাই ঘরে আরামে ঘুমায়, তাই না? হ্যাঁ, দৌড়ায় পালায়। কেন পালায়? কারণ এখন কিসের ভয় আছে? ব্রাস্ট হওয়ার ভয় আছে। এই তো মানুষের সৃষ্টি, যে তিন ধাতু একত্রিত হইলে ব্রাস্ট হওয়ার ভয় আছে, ব্রাস্ট হয়ে যায়, আটকায় রাখা যায় না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মানুষের দেহ নামক এই বোমাটার ভিতরে আল্লাহ তাআলা মাটি, পানি, আগুন, বাতাস সব এক জায়গায় আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়ে রাখছে।
কিন্তু এটা যেহেতু মানুষের সৃষ্টি না, এটা যদি কোনো রোবট হইতো তাহলে এটার পেটের উপরে পাড়াইতে ভয় পাইতো, যে পাড়াইলে যদি এটাই রাষ্ট্র হয়। এ কারণে সবকিছুকে পাড়ায় না, এমনকি পাওয়ার ব্যাংক রে পাড়া পুরা দিবার চাইব না। কেন? যদি রাষ্ট্র মানুষরে পাড়াইতে, সবাই মিলে পাড়াইতে কোনো ডর ভয় করে না। এটার ভিতরে আগুন আছে, পানি আছে, কিন্তু সব মিলে পাড়াইতেছে, সন্তানে বাপেরে পাড়াইতেছে, আব্বার পেটের উপরেই লাফাইতেছে, ভয় পায় না। এই মানুষ যদি খালি মানুষের হাতের সৃষ্টি হইতো, তাহলে আগুন, পানি, বাতাস চার জিনিস এক জায়গায় করে এটারে আমনের কাছে দিব, আর আমনে রাত্রে এটার গলা ধরে শুয়ে থাকবেন, কবেন তুমি ওই খাটে থাকবো, আমি এই খাটে থাকি। কোন সময় যে শর্ট সার্কিটে আগুন লাগবো কোন যায় না। কিন্তু আল্লাহ পাক, সেদিন এক মাহফিলে গেলাম, এক চাচারে জিজ্ঞেসি, চাচা বয়স কত? 109 বছর। আমি আমার পাশের লোকদের বললাম, দেখছা 109 বছরের একটা বোমা, এটার ভিতরে আগুন, পানি, বাতাস আছে, একদিনের জন্য শর্ট সার্কিটে আগুন ধরে নাই। মানুষ যত কিছুই বানায়, এটা আগুন ধরে যায়, বিদ্যুতের সার্কিট পুড়ে যায়, মোটরের ই পুড়ে যায়, এটা পুড়ে যায়, ওটা পুড়ে যায়, আগুন ধরে যায়। কিন্তু এই যে মানুষের ভিতরে চার জিনিস আটকায় রাখলো, এটা আস্তে করে একটা বাইরে হইলো, আর দেহ অচল হয়ে গেল, বাতাস রুহুটা বাইরে হয়ে গেল, আর আস্তে মরা দেহ হয়ে গেল, কিন্তু কোনো আওয়াজ হইল না, ব্রাস্ট হইল না। আল্লাহ কয় অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা দেখেও কি তুমি আন্দাজ করো না? এই মানুষ কোনো মানুষের হাতের তৈরি না, একা একা তৈরি না, এটা কেউ একজন বানাইছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষকে একজন বানাইছেন, তিনি কে? আওয়াজ করে জোরে বলেন, কে? আল্লাহ। আপনি আমি যদি আপনার আমার সন্তানকে এইভাবে করে ঈমান শিখাইতাম, তাহলে আমাদের সন্তানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার শক্তি বেঈমানরা পাইতো, ঠিক কিনা জোরে বলেন? আমাদের সন্তান নাস্তিক হয়ে যাইতেছে। এই গতকালকে আমার প্রোগ্রাম ছিল পঞ্চগড়ে, গত রাতে পঞ্চগড়ে মাহফিল ছিল আমার, সেখানে আমি ঈমানের আলোচনা করেছি। তো এক কাদিয়ানি ছেলে স্টেজে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো ঈমান যদি কেউ বুঝে, তাহলে সে বেঈমান থাকতে পারে না। এই ঈমানের শিক্ষাটা আপনার সন্তানকে কোনো সরকার দিবে না। আপনি মুমিন হিসেবে আপনার সন্তানকে ঈমান আপনারই শিখাইতে হবে। যদি আপনি ঈমান শিখান, আপনার সন্তান আপনার নাজাতের কারণ হবে, তার কবর ভালো হবে, তার বরজক আখিরাত ভালো হবে, আর সে আপনার নাজাতের জরিয়া হবে। আর যদি ঈমান না শিখান, সেও দোজখে যাবে। এই সন্তান আপনার ভর্ৎসনার কারণ হবে। সুতরাং একটা ওয়াদা আপনাদেরকে, আপনারা আপনাদের ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কে কি বানাইবেন আপনাদের যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমি একটা বিষয় বলতে চাই আপনাদেরকে, সেটা হলো আপনারা কি আপনাদের প্রজন্মের ছেলে মেয়েকে একটু ঈমান শিখানোর দায়িত্বটা নিয়ে ঈমান শিখানোর চেষ্টা করতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আমার সাথে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের ছেলে মেয়েকে ঈমান শিখাবো, ইসলাম শিখাবো, ইবাদত শিখাবো। জোরে চিল্লায় এখন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। কারণ ইবাদত দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ঈমান দরকার আছে না নাই? কবর হাসরের নাজাত ঈমান আমল ছাড়া হবে না। এই যে মাহফিলের আয়োজন, এটাও আপনাদের ঈমান আমল সহি করার, মেহনত করার জন্য। বিগত দিনে 16টা বছর আওয়ামী লীগ আপনার সন্তানের ঈমানের 12টা বাজে দিয়ে গেছে। ট্রান্সজেন্ডার পড়াইছে, গো মাতা পড়াইছে, আর মহানবী সরাইছে।
নবীর আলোচনা সরাইছে, আল্লাহর আলোচনা সরাইছে, ধর্মীয় আলোচনা সিলেবাস থেকে সরায়া আমাদের ছেলে মেয়ের ঈমান বরবাদ করে দিয়ে গেছে। ওরা মনে মনে ধারণা করবে আমি মহিলা, তো ওরা মহিলা হয়ে যাবে, ট্রান্সজেন্ডার। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়েরই ঈমান শিখাইবে। কারণ আপনার দৌলত কি, আপনার সম্বল কি, আপনার অর্জন কি? আপনার অর্জন হলো আপনার ছেলে সন্তান। এরা যদি আপনার জন্য বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কবরে থাকলে আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এগুলা আপনার সন্তান, এগুলা আপনার সম্পদ। টাকা আসল সম্পত্তি না, বাড়ি গাড়ি আসল সম্পত্তি না, সন্তান সন্ততি আসল সম্পত্তি। এরা নেক হলে উপকার পাইবেন, এরা বদ হলে কবরে এটার ধাক্কা পাইবেন। সুতরাং এই বিষয়গুলো মহল্লার নর ও নারী সকলকে যত্নের সাথে এই দায়িত্ব আদায় করার আহ্বান আপনাদের প্রতি রইল। আমার এই এত সময়ের কথা শোনার পরে এই মহল্লার যদি একটা লোকেরও এই বুঝ আইসা থাকে যে ঈমান একটা জিনিসের নাম, এটা জানা শিখার দরকার আছে, যদি এই বুঝ একজনের আইসা থাকে, তাহলে আমি মনে করব এই মাহফিল না, শুধু আমি মনে করব আপনি আমি খালি সাইফুল্লাহ নাজাতের জন্য উসিলা। হাসরের মাঠে আপনার এই বুঝটাকে আমি দাঁড় করাইয়া দিয়ে বলবো, আল্লাহ আমার আলোচনার পরে সে ঈমানের জরুরত বুঝছিল, হে আল্লাহ তুমি আমার এই রুসিলায় মাফ করে দাও। এই মাহফিল কবুল তো হবেই, আমি আমার নাজাতের নজরানা বানাবো তাকে। সুতরাং এই ঈমানি বুঝগুলো গ্রহণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। ইনশাআল্লাহ চিল্লা এখন হয় নাই, হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। রমজানের রোজা ভাঙবো না ইনশাআল্লাহ। হজ যাকাত ফরজ হলে আদায় করব ইনশাআল্লাহ। এই তো প্রতিদিন কিছু জিকিরের আমল করবেন, মাঝে মাঝে কোরআন পড়বেন, সকালে সন্ধ্যায় একটু ছোট ছোট সূরা পড়বেন, পর্দা বসিদা নিয়ে চলবেন, হালাল খাইবেন, নিরিবিলি সময় কাটাইবেন, মরবেন, জান্নাতে চলে যাবেন।